হ্যালো এভরিওয়ান, আজকে মহাশিবরাত্রি দেখতে পাচ্ছি। আমরা সবাই রেডি হয়ে গিয়েছি, এখন আমরা পুজো করতে যাব। কিন্তু আমি উপোস নেই, এই দুটো আছে, আমি যদি সেজেই যাচ্ছি। এই দেখো শিব ঠাকুরের জন্য একটা মালা রেখেছি, অনেক বড়। কত বড় মালাটা একটু দেখা। অনেক বড়, এইটা ঠাকুরের থেকেও বেশি বড় হবে হয়তো। তারপরে বেল কত কষ্ট করে গেছি সকাল থেকে। তারপরে গাঁদা ফুল, ধুপটা ফুল, তারপরে দেখো 5 রকম ফল, দেখতে পাচ্ছ অনেক রকম জিনিস আছে। শিব পূজায় বেল না থাকলে তো পুরো অসম্পূর্ণ। একটা বেল পেয়ে গেছি আমরা, দেখতেই পাচ্ছ। আমাদের বাড়ির পেছনে বেল গাছটা ছিল, একটা বেল পেরে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমরা এখন রওনা দিচ্ছি, ঠাকুরের কাছে যাচ্ছি। যে আমরা তিনজনাই ভুটভুটে অন্ধকারের মধ্যে যাচ্ছি, আমাদের খুব ভয় লাগছে। ভয় লাগলেও কিছু করার নেই, সারা রাতে আজকে জাগবো। আমার বান্ধবীটার ঘুম পেয়ে যাচ্ছে। এই না, আমি ক্যামেরাম্যান, আমি ঘুমালে হবে না বন্ধুরা। আমরা রাস্তায় পৌঁছে গেছি। হ্যালো বন্ধুরা, আমরা এখন মন্দিরে পৌঁছে গেছি। ভেতরে শিব বাবা বসে আছে, আর আমরা এখন আরেক জায়গায় যাচ্ছি ঠাকুর দেখতে। শিব দুর্গা পূজা হয়। আমরা এখানেও ঠাকুরটা দেখা হয়ে গেছে, আরেকটা বাড়িতে যাচ্ছি। আরেকটা ঠাকুর বাড়ি আমরা পৌঁছে গেছি প্রায়। বলবো এই ওই তো বান্ধবীরা সবাই। এই দেখো, এটা আগের বছরের ঠাকুর, দেখতে পাচ্ছি। মানে ভালো দেখা যাচ্ছে না, বুঝা যাচ্ছে বান্ধবী কই, বুঝা যাচ্ছে না। যে আমাদের পাড়ার কথা ছোট ছোট বাচ্চা রাত জেগে জেগে ঠাকুরের পুজো দেখছে। এই যে আমার একটা ললিতা, ললিতা, ওই যে আমাদের সামনে শিব মন্দিরটা। কত দূর থেকে একটা বাচ্চা। দেখো, এই যেখানে পুজো দেবে সেখানে ব্রাহ্মণ চলে আসছে, এই যে লাস্টটা খবর নেই। মানে ও এখন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, খবরের কাগজে কালকে ফোন দিতে যাবে। আমাদের বাড়ি যাচ্ছি, শোনা হয়ে গেছে। মনে বললো ফলটা বানিয়ে আন। আর 10 মিনিট পরেই পুজোটা শুরু হবে। যে আমার দুটো ললিতা চলে এসছে। হাই হাই বলছি কেন, মানে এখন হচ্ছে কিনা, এখন বাজে হচ্ছে কিনা 9:32। আমরা এখন ঠিক আছে, মানে পুজো তো সারা রাত ধরে হবে, যেহেতু সেই পরে পরে তো জল ঢালে। আর এখন আমরা বাড়িতে যাচ্ছি, শুনেই তো আসলাম ফলটা কাটতে হবে, মানে কেটে নিয়ে যেতে হবে, মানে বাটা বানিয়ে। এই ফল